বৌমা পেটে যমজ বাচ্চা নিয়ে ডাক্তারের কাছে গেল। একজন ছেলে ও একজন মেয়ে। কিন্তু শ্বশুর ডাক্তারকে বলল, শুধু আমার নাতিকে বের করে দাও, নাতনিকে আমার দরকার নেই। ছেলে শিশুটি জন্ম নেওয়ার পরে সে সঙ্গে সঙ্গে তার লোকজনকে আদেশ করল, রক্তে ভেজা বৌমা আর পেটে থাকা মেয়েটিকে আবর্জনার ভেতরে নিয়ে ফেলে দাও। কারণ তার মতে বৌমার জন্ম খুব নিচু পরিবারে, সে বেঁচে থাকলেও নাকি তাদের পরিবারকে লজ্জায় ফেলবে। কিন্তু ভাগ্যের পরিহাসে বৌমা জ্ঞান ফিরে পেল এবং সেখানেই আবর্জনার ভিতরে মেয়েটিকে জন্ম দিল। বন্ধুরা, তারপর কি হলো দেখতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, পরবর্তী ভিডিও যেন মিস না হয়। তখন দুইজন পথচারী এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করলো। এদিকে কোম্পানির সিইও মেয়েটির স্বামী বাইরে সফরে গিয়েছিলেন। বাড়ি ফিরে শুধু স্ত্রী রেখে যাওয়া চিঠি পেলেন। মনে পড়ে গেল মাত্র 2 দিন আগে স্ত্রী নিজ হাতে 4টি তাবিজ বানিয়েছিলেন, যা পরিবারের সবাইকে দিয়েছিলেন। সে সত্যটা মেনে নিতেই পারল না যে তার স্ত্রী মারা গেছে। 7 বছর কেটে গেল। এই সময় শ্বশুরও মারা গেছে, কিন্তু স্ত্রী আর কখনো মারি যায়নি। কারণ আবর্জনার ভিতরে ফেলে দেওয়ার সময় তার মাথায় আঘাত লাগে, সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলে এবং বোবা হয়ে যায়। এখন সে বোতল পুড়িয়ে মেয়েকে শহরের সেরা স্কুলে পড়াচ্ছে। এদিকে শ্বশুর মারা গেলে স্বামী তার তালাকপ্রাপ্ত মাকেও বাড়িতে নিয়ে আসে। যদিও মা কখনো পুত্রবধূকে দেখেননি, তার মৃত্যুর জন্য তিনি খুব কষ্ট পেতেন। আর সিইও তো কখনোই তার স্ত্রী আর মেয়েকে ভুলতে পারেনি। সে ভেবেছিল জীবনে আর কখনো তাদের দেখতে পাবে না। একদিন হঠাৎ বাড়ির ম্যানেজার ছুটে এসে বলল, ছোট মালিককে স্কুলে কেউ মারধর করেছে। 7 বছর পর মা, মেয়ে, ছেলে 3 জন মুখোমুখি হলো, কিন্তু কেউ কাউকে চিনতে পারল না। একজন ছেলে বলল, আপনার মেয়ে তো কিছুই চুরি করেনি, আমি নিজ চোখে দেখছি সম্পূর্ণ দোষ এই ছেলেটির। তখন ছেলেটি রেগে বলল, এই নোংরা মা মেয়েকে এখানে কে ঢুকতে দিচ্ছে? তখন সে মেয়ের হাত থেকে বোতলটা নিয়ে গেল। মেয়েটি কাঁদতে লাগলো। মা মেয়েটিকে শান্ত করলেন এবং বুঝতে পারলেন ওরা ধনী পরিবার, কোনো ঝামেলা চান না, তাই তাড়াতাড়ি ছেলেটির কাছে ক্ষমা চাইলেন। এই সময় দাদিমা দৌড়ে স্কুলে গেলেন এবং এক ধাক্কায় মেয়ের মাকে নিচে ফেলে দিলেন। তারপর অবাক হয়ে দেখলেন এই মহিলার চেহারা তার মৃত পুত্রবধূর সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। কিন্তু পুত্রবধূ তো অনেক আগেই মারা গেছে। তাই তিনি ভাবলেন শুধু চেহারার মিল। হঠাৎ তিনি দেখলেন নাতির হাতে কেটে রক্ত বের হচ্ছে। দাদিমা রাগে ফেটে পড়লেন। মা মেয়েকে স্কুল থেকে বের করে দিতে চাইলেন। ঠিক তখনই মেয়ে চিৎকার করে বলল, আমার মাকে ছেড়ে দিন, যদি মারতে চান আমাকে মারুন, এটা আমার মায়ের দোষ না।